চলতি বছরের মাঝামাঝি সময়ে যেটিতে ডুবে যায় চীনা একটি পারমাণবিক সাবমেরিন। তবে দেশটি এই তথ্য প্রকাশ করেনি। মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক উচ্চপদস্থ কর্মকর্তা বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেন। এ সময় পারমাণবিক সাবমেরিন ডুবে যাওয়ার ছবিও প্রকাশ করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, ডুবে যাওয়া পারমাণবিক সাবমেরিনটি নতুন প্রযুক্তিতে বানানো ছিল। এই ঘটনা চীনের জন্য বেশ বিব্রতকর বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের ওই উচ্চপদস্থ কর্মকর্তা। তবে তিনি নিজের নাম প্রকাশে অস্বীকৃতি জানান। রয়টার্স বলছে, বিশ্বের সবচেয়ে বড় নেভি হচ্ছে চীনের। তাদের নৌশক্তিতে রয়েছে ৩২০টির বেশি জাহাজ। এছাড়া একের পর এক নতুন প্রযুক্তির পারমাণবিক সাবমেরিন বানিয়েই যাচ্ছে তারা। আমেরিকাকে টেক্কা দিতে আরও সমৃদ্ধ করছে নিজেদের নৌবাহিনীর অস্ত্রাগার। এমন সময় এ ঘটনা তাদের জন্য বিব্রতকরই বটে। ডুবে যাওয়া ছবি প্রকাশ করেছে প্ল্যানেট ল্যাবস। এ ব্যাপারে শুক্রবার ২৭ সেপ্টেম্বর তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েলিংটন কু বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গোয়েন্দা ও নজরদারি সূত্রের মাধ্যমে এই তথ্য জেনেছে তারা। তবে বিস্তারিত জানা যায়নি।